এবার দেখে নেওয়া যাক বড়শি কীভাবে বাঁধা যায়। খুব সহজ। দেখুন এই যে বড়শিটা বাঁধা ধরেছি আমি লেফট হ্যান্ডে, সুতোটা একটু নিয়েছি, তলা থেকে সুতোটা নিলাম, তলা থেকে নেওয়ার পরে উপরে একটা প্যাঁচ দিলাম, প্যাঁচ দিয়ে এখানে একটা এরকম একটা গিট। আবার দেখাচ্ছি না বুঝতে পারলে, ওপর থেকে নিচ এই সুতোটা ঢুকিয়ে দিলাম, ঢুকানোর পরে এই যে ছোটো যে গিটটা পড়ছে, নাটটা পড়ছে, এই নাটটাকে নিয়ে আসতে হবে ঠিক গোড়ায়, চেপে ধরবেন, বড়শিটা নাড়াবেন, গিটটা বসে যাবে। ঠিক আছে, আমি কী করি, বড়শিটা ঘুরিয়ে নিলাম, বড়শিটা এবার ঘুরিয়ে নিলাম, বাইরে দিয়ে করে নিলাম, এই হাতের সুতোটা এক পাক ঘোরালাম, আর এই যে সুতোটা এখানে একটা ঘুড়ির লাট, আবার টেনে দিলাম, আবার একটা ঘোরালাম, আবার ঘুড়ির লাট, আবার একবার এক পাক দিলাম, আবার একটা ঘুড়ির লাট। এই করতে 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 একদম বড়শিটার মাথা অব্দি চলে আসবো। নিলাম, এবার লাস্ট একদম লাস্ট একটা দেখ, এই ধরলাম ওপর থেকে দুটো সুতোকে নিয়ে এখানে একটা গিট দিয়ে নিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম ভালো করে, গিটটা বসে গেল। এবার কি করি দেখুন, এরকম দুটো এ নেবেন, খুব সোজা, খুব ইজি। গিটটা বেঁধে নিলাম, বেঁধে নেওয়ার পরে দেখুন হাতের এটা ওপর থেকে নিচ, ওপর থেকে নিচ, মিনিমাম একটা 9টা-10টা পাক দিয়ে নিলাম। এবার একটা এরকম নেবো, আর একটা বুকটাকে আটকে নেবো, দেখুন আস্তে আস্তে ঘোরাবো। এটা দিও না, হয়ে গেল। পায়ের সুতোটা খুলে নিলাম, নিয়ে এই একটা দিক, ব্যাস কমপ্লিট। এই সুতোটা কেন বড় নিলাম এটা পরে বলবো আমি। দেখুন হয়ে গেছে কমপ্লিট, যেমন পুরো সোজা। কমপ্লিট হয়ে গেল একটা। এইভাবে করে করে যে কটা, আপনি 6টা বাঁধলেন 6টা, 4টে বাঁধলে 4টে, 8টা বাঁধলে 8টা, যে কটা আপনার ইচ্ছে হবে কাটা সে কটা এইভাবে বেড়ে নিতে হবে। তারপরের স্টেপে আবার আসছি। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ, আমার প্রত্যেকটা কাটা এরকম বাঁধা হয়ে গেছে। এবার আমি ধরছি এরকম করে, দেখুন এই লম্বাটা আমি মাঝখানে নিলাম। যে যেভাবে ধরে আমি এইভাবেই ধরি, আমার সুবিধা হয়।
এবার আপনারা কেমন ঝুল দেবেন তার উপর আপনারা ঝুল দিয়ে নেবেন। এই সুতোটাকে আপনি না মাঝখানে নিয়ে নেবেন, নিয়ে এবার মুড়িয়ে দিলেন। ঠিক আছে, হয়ে গেল। আমি কি করি, ঝুলটা আমার যেটা মাপ, এই যে এই গোড়া থেকে একটা কর, এটা হচ্ছে আমি ঝুলে মাপ দিই। ধরে নিলাম, ধরাটাই হচ্ছে মেন। সুতোটা পায়ে উঠে নিলাম, এই যে নিলাম, এখানে একটা ফাঁস চেপে ফাঁসটা দিলাম, ব্যাস হয়ে গেল মাপ। এই যে একটা করা, এবার সিম্পল নিচ থেকে উপরে যাবো পিছিয়ে পিছিয়ে, ব্যাস। তো এই ঘড়ির লাট ফের একই জিনিস, একই গিট হবে। চেপে গিটটা বসালাম, এইবার যেই বাড়তি এগুলো আছে এগুলোকে একটা একটা করে কাটবেন। একসাথে কাটতে গেলে কেটে যেতে পারে, তাড়াহুড়ো করতে হবে না, দেখে দেখে একটা একটা করে কেটে নেবেন। আমি কাটছি বলে আপনারা কাটতে যাবেন না, আপনারা একটা একটা করে কাটবেন। হয়ে গেল। এইবারে লাইনের সুতো নেবেন এখন, আর এই পুঁথিটা ঢোকাতে সুবিধা হবে। হয়ে গেল, তাড়াতাড়ি সুবিধা মতো ঢুকে গেল। এই পাশে উপরে একটা ঘড়ির লাট, পুঁতিটা পুরো সেট হয়ে যায়।
ব্যাস, কমপ্লিট। প্রতিটা নড়বে না, হেলবে না। এবার সেম এই পুঁতিটা এরকম করে চলে সেট হয়ে গেল। এবার আবার যেমন নিচ থেকে উপরে গেছিলাম, এবার উপর থেকে নিচে আসবো, পেঁচিয়ে 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 চেপে চেপে করবো। একটা গিট বেঁধে নেবো, চেপে গিটটা বসিয়ে দিলাম। সুতরাং কোনো কাজে লাগবে না, এটা কেটে দেবো। ব্যাস, এইবারের কাজটা কি দেখুন। এবার এই বর্ষিগুলোকে একটা একটা করে আলাদা করবো। সাজিয়ে নিলাম প্রত্যেকটা। এই মাঝখানে দুটোটাকে কেটে দেবো। এবারও সেম, এবার হচ্ছে বসির গোড়া বাঁধা, একই গেট, সুতোর লাট, ঘুড়ির লাট আর কি। দেখুন সোজা করে নেওয়া তো বসিটাকে। যেমন 10টা 11টা গিট দেবো। এই জায়গাটায় সমস্যা হয়, কি হয় দেখ বলছি। হয়ে গেল, এইখানে এসে এই গোড়ায় গিটটা বসিয়ে দেবো চেপে। এরকম করে করে প্রত্যেকটা গোড়া বেঁধে নেবো। আমি 8টা কাটা মারছি, তাই 8টা গোড়া বেঁধে নেবো এইভাবে প্রত্যেকটা। দেখুন প্রত্যেকটা কাটা বাইরের দিকে মুখ হয়ে গেছে। এবার কাজ হচ্ছে কি, গোড়ায় এক ফোঁটা একটু আঠা দিয়ে দিলাম, ব্যাস। এক ফোঁটাই দেবেন, বেশি দেবেন না। এবার হচ্ছে এই যে এখানটা আছে, অল্প দিয়ে দেবেন আঠা, ব্যাস। ব্যাস হয়ে গেছে, কাটা কাটা কমপ্লিট। ঝুঁকি কাটা রেডি। দেখুন ব্যাস, খুব সোজা। কাটা কাটা যত এরকম খেলবে তত ভালো কাটা বাঁধা হয়। কমপ্লিট।